আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। সো আজকে আপনাদের জন্য একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে এমওডিসি সৈনিক পদে যারা যোগ দিতে চান তাদের জন্য। মূলত আমার এই চ্যানেলে আমি আসলে এভাবে কোনো চাকরির কোনো বিজ্ঞাপন দিই না। বাট রিসেন্টলি সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে নিয়োগ চলতেছে। সো অনেকেই আমার আশেপাশের অনেকেই আছেন যারা এটাতে আবেদন করতে চাচ্ছেন। সো এই ওদের জন্যই আমি জাস্ট এটা ডিটেলসে নিয়ে আসি। আমি জানি অনেকে হয়তো এখনও আবেদন করে ফেলছেন, বাট এখনও যারা আবেদন করেন নাই বা যারা জানেন না, এটা শুধুমাত্র তাদের জন্য। সো এমওডিসির যে আবেদনটা, সেটাতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারে। এবং এখানে আবেদনটা শুরু হয়ে গেছে অলরেডি গত 25 নভেম্বর 2024 থেকে আগামী 20 ডিসেম্বর 2024 পর্যন্ত আবেদনটা চলবে। তো মূলত এমওডিসিতে তিনটা পদে নর্মালি এখানে আবেদন করা যায়। একটা হচ্ছে জেনারেল ট্রেড, একটা হচ্ছে করণিক ট্রেড, একটা হচ্ছে আর্মিয়ার ট্রেড। সো এইটার পাশাপাশি আরেকটা হচ্ছে যারা হচ্ছে এমওডিসির যাদের পিতা এমওডিসিতে জব করে তারা হচ্ছে আবার একটা কোটা অ্যাপ্লাই করতে পারে, যেটা হচ্ছে এমএস কোটা বলা হয় এমওডিসির মানে ছেলেদের ক্ষেত্রে। তো এমওডিসি মূলত হচ্ছে কি একটা, এখানে শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারে, যেটার আবেদন ফি হচ্ছে 300 টাকা। 200 টাকা হচ্ছে ভর্তি পরীক্ষা ফি, আর 100 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি। সো মূলত এখানে নিয়োগটা হবে হচ্ছে রাজেন্দ্রপুর সেনানিবাসে। ওখানেই ট্রেনিং হবে, তারপরে যেখানে দেওয়া হয় সেটা। সো যদি বয়সের কথায় আসি, যেটা হচ্ছে আগামী 26 মার্চ 2025 সালে, মানে 16 মার্চ 2025 সালে, ওই দিন আপনার বয়স 17 থেকে 25 বছরের ভিতরে হতে হবে। সো আসলে বয়সটা এখন ক্যালকুলেট না করে আপনি 16 মার্চ 2025 সালে আপনার বয়সটা কত হয় ওইটা আপনি ক্যালকুলেট করতে পারেন। সো আপনারা যদি ক্যালকুলেট করতে না পারেন, আমি আপনাদের একটা সহজ জিনিস দেখাই। আপনারা এজ ক্যালকুলেটর নামে গুগলে সার্চ দিবেন। সো এজ ক্যালকুলেটর নামে গুগলে সার্চ দিলে আপনারা এরকম ক্যালকুলেটর পাবেন। সো এখানে আপনি যেহেতু আপনার যেই বয়সটা সেটা উপরে বসাবেন, আপনার যে জন্ম তারিখ ওইটা অনুযায়ী আপনি হচ্ছে মার্চ 16, 2025 এইটা বসাবেন। মনে করেন আপনার জন্ম হচ্ছে 2005 সালে, মনে করেন ফেব্রুয়ারি মাসে 3 তারিখ 2005। ঠিক আছে, এখান থেকে আমি যদি আচ্ছা 2005 দেখেন দিলাম, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ 2005। ওকে, তারপরে আমি যদি এখানে ক্যালকুলেট দেই, দেখেন এখানে কিন্তু সে কিন্তু বয়সটা দিয়ে দিচ্ছে যে 20 বছর 1 মাস 14 দিন। আমার বয়সটা ক্যালকুলেট করতে হবে 16 মার্চ 2025 সালে, হ্যাঁ ওই দিনে। সো তাহলে আপনি সার্কুলার অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, আমি একটু ঝুম করে নিচ্ছি, তাইলে আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, দেখেন, ঠিক আছে, এই যে 16 মার্চ 2025 সালে, তাহলে আমি একটা আনুমানিক একটা বয়স দিলাম যে যার বয়স ফেব্রুয়ারি মাসের 2 তারিখ 2005 সালে জন্মগ্রহণ করছে এবং মার্চ মাসের 16 তারিখ 2025 সালে তার বয়স হবে 20 বছর, তাহলে সে আবেদন করতে হবে। কারণ এখানে বলা আছে 17 থেকে 25 বছর, মানে 17 বছরের কম না, 25 বছরের বেশি না। এবং আরেকটা জিনিস, এফিডেভিট জিনিসটা কি, যদি কারো যদি মনে করেন বয়সে যদি আপনি যদি কারেকশন করেন, তাহলে এটা হচ্ছে গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য না বলতে মনে করেন আপনার আগের যে বয়সটা ছিল সেই বয়স অনুযায়ী যে আপনি যে বয়স যদি 26 বছর বা 27 বছর হয়ে যায়, তাহলে আপনার মানে মনে করেন আপনার জন্মসাল আসছে মনে করেন কোনোভাবে 2000 সালের আগে, কিন্তু আপনার জন্মসাল 2000 সালের পরে। ঠিক আছে, তাহলে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2000 সালে 1998 বা 97 সালে হলে আপনি 27 বছর 28 বছর হয়ে যায়, কিন্তু আপনি এফিডেভিট করে 2000 সালের পরে আনছেন, ওগুলা গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, এইটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এবার আসলে উচ্চতাটা এখানে বলছে 1.68 মিটার, যেটা হচ্ছে 1.68 মিটার, যেটা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি। আর ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তাদের ক্ষেত্রে 1.63 মিটার এবং 5 ফুট 4 ইঞ্চি। ওকে, সো এখানে আবারও বলতেছি, এখানে অনেকে কোয়েশ্চেন করতেন ভাই মেয়েদের ক্ষেত্রে কি, এখানে শুধুমাত্র পুরুষদেরকে নিয়োগ দেওয়া হয়। আচ্ছা, ওজন বলছে হচ্ছে 49.90 কেজি, বুকের মাপ বলছে হচ্ছে 30 ইঞ্চি বাই 32 ইঞ্চি, চৌকের হচ্ছে 6 বাই 6 স্বাভাবিক দৃষ্টিকোণ যেটা। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে, সাঁতার জানা আবশ্যক, ন্যূনতম 50 মিটার। 50 মিটার মানে 150 ফুটেরও বেশি, একটু বেশি। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। এবং ভর্তির সময় সকল শিক্ষাগত যোগ্যতা যেগুলো চেয়েছে এগুলো এখানে দেখে নিতে পারেন। এগুলো বললে হয়তো ভিডিওটা একটু লং হয়ে যাবে, তো আমি এগুলো আর বলতে চাচ্ছি না। অবশ্যই আপনার যে শিক্ষাগত যোগ্যতা, যেহেতু সর্বনিম্ন এসএসসি পাস বলছে, সো শিক্ষাগত যে যোগ্যতাগুলো আছে সেই যোগ্যতা অনুযায়ী আপনি অবশ্যই এগুলো সত্যায়িত করবেন। এবার আসেন, আমি তো বলতেছিলাম যে এখানে এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। এখন এসএসসি পাশে আবেদন করতে পারবেন, এটা কারা আবেদন করতে পারবে? যারা এসএসসিতে সর্বনিম্ন 2 পয়েন্ট পেয়েছে তারা আবেদন করতে পারবে সাধারণ গ্রেডে, যারা 3 পয়েন্ট পাবে তারা আবেদন করতে পারবে করণিক গ্রেডে এবং আর্মিয়ার ট্রেডে। এখন আর্মিয়ার ট্রেডে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে বিজ্ঞান বিভাগ হতে হবে। তাহলে যারা কমার্স এবং আর্টস আছেন তাদের জন্য সাধারণ ট্রেড এবং করণিক ট্রেড, এবং করণিক ট্রেডের জন্য 3, সাধারণ ট্রেডের জন্য 2। আর যারা সায়েন্সে আছেন তারা সাধারণ ট্রেড, করণিক ট্রেড, আর্মিয়ার ট্রেড তিনটাতে আবেদন করতে পারবে। তবে সাধারণ ট্রেড হচ্ছে 2 পয়েন্ট লাগবে এবং করণিক এবং আর্মিয়ার ট্রেডের ক্ষেত্রে অবশ্যই 3 পয়েন্ট লাগবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আচ্ছা,
এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো এবং আপনার নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ এবং আপনার জন্ম নিবন্ধন, এগুলো সবগুলো আপনি ফটোকপি করে অবশ্যই সত্যায়িত করেই নেবেন এবং পাশাপাশি আপনার ছবি নিয়ে যাবেন, ঠিক আছে? এটা করবেন। এবং হচ্ছে আরেকটা কথা বলি, এখানে যে নিয়োগ পদ্ধতিটা সেটা হচ্ছে আপনার স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ভাইবার মাধ্যমে হয় টোটাল। এবং প্রশিক্ষণ হচ্ছে 6 মাস এখানে। আর এমওডিসি এখানে তো আগেই বললাম যে রাজেন্দ্রপুর ট্রেডে হবে এটা, বা রাজেন্দ্রপুর সেনানিবাসে হবে। এবং এখানে ভাতা বা পদোন্নতি এগুলো আপনি 8,800 টাকা করে বেতন পাবেন যখন আপনার ট্রেনিং চলবে তখন। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, কারা কারা আবেদন করতে পারবে। এখানে টোটাল 44টা জেলা আছে, 44টা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এবং পাশাপাশি জেলা কোড আছে। এখন এই জেলা কোডগুলো কখন লাগবে? জেলা কোডগুলো যখন আপনি SMS আবেদন করতে পারবেন ওই সময় আপনার জেলা কোডগুলো লাগবে। এখানে যে কয়েকটা জেলা নাই, আপনারা আপনাদের জেলাগুলো করবেন। যেমন এখানে চট্টগ্রাম আছে, কুমিল্লা আছে, সিলেট আছে, ঢাকা আছে, কক্সবাজার, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ভোলা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, বরিশাল, রাঙামাটি, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, মৌলভীবাজার, নরসিংদী, শরীয়তপুর, রংপুর, খাগড়াছড়ি, ফেনী, শেরপুর, সুনামগঞ্জ, ফরিদপুর, নওগাঁ, কুড়িগ্রাম, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ, মানিকগঞ্জ, যশোর, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, চুয়াডাঙ্গা, খুলনা, চাঁদপুর, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, পঞ্চগড়, বরগুনা। সো এইসব জেলার এরা আবেদন করতে পারবে, বাকিরা আবেদন করতে পারবে না। সো এটা একটু খেয়াল রাখবেন অবশ্যই। আপনারা আপনার জেলাগুলো নিজেরা চাইলে স্ক্রিনশট নিয়ে আপনি দেখবেন। এবং আচ্ছা, এবার হচ্ছে আবেদন প্রক্রিয়াটা কি। প্রথমে আপনাকে SMS এর মাধ্যমে আবেদন করতে হবে। এখানে SMS এর যে স্টেপটা আছে সেটা এখানে বলে দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। SMS এ করার পরে দ্বিতীয় ধাপ হচ্ছে আপনাকে পিন নাম্বার দেবে, সেই পিন নাম্বারটিতে আবার আপনাকে SMS করতে হবে। SMS করার পরে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই রাখতে হবে আপনার প্রবেশপত্র ডাউনলোডের জন্য। আচ্ছা, এখন প্রবেশপত্র ডাউনলোড করার আগে আপনাকে আবার অনলাইনে কিছু কাজ করতে হবে। অনলাইনে কাজ করার জন্য আপনাকে modc.teletalk.com.bd ওয়েবসাইটে যেতে হবে। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার সকল ডিটেলসগুলো এখানে পূরণ করবেন। পূরণ করে আপনার 300x300 পিক্সেল একটা ছবি লাগবে। সো এই ছবিটা আপনি দিয়ে তারপর আপনি সাবমিট করে প্রবেশপত্রটা ডাউনলোড করবেন। অবশ্যই প্রবেশপত্রটা আপনি 7 দিনের ভিতরে ডাউনলোড করে ফেলবেন। মানে আজকে আবেদন করছেন, 7 দিনের ভিতরে আপনি ডাউনলোড করতে হবে। পরবর্তীতে আপনি হয়তো এটা ডাউনলোড করার সুযোগ নাও পেতে পারেন। যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা এই নাম্বারে বা এইখানে SMS করে আপনারা যোগাযোগ করতেন, বা এখানে ওদের সরাসরি নাম্বার দেওয়া আছে। আরেকটা কথা বলে নিই, বারবার এখানে বলা হচ্ছে যে MODC-তে বা সেনাবাহিনীতে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নাই। যদি আপনার এটা কখনও যদি জানা যায় যে আপনি আর্থিক লেনদেন করছেন, অবশ্যই আপনার চাকরি বহিষ্কার করে দেওয়া হবে। সো এই জিনিসে আপনারা খুবই কনসার্ন থাকবেন। এখানে আপনাকে খুব ভালোভাবে পরীক্ষা দিবেন, প্রিপারেশনই পরীক্ষা দেবেন। ইনশাল্লাহ আশা করি ভালো একটা কিছু হবে আপনাদের।